আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি পিওর জর্জেটে আপনারা রং করে নেবেন। তো আজকে আমি নিয়েছি একটি পিওর রঙিন জর্জেট ওড়না। তো যে কোনো রঙের সাথে যে কোনো রঙই এভাবে মিলিয়ে আপনারা টাই-ডাই করে নিতে পারেন। তো এই যে দেখুন, ওড়নাটাকে কিন্তু সাধারণ এটি ডিজাইন করব আমি। তো এটাও কাস্টমাইজড কাজ। তো যে কারণে দেখুন উনিভাবে ডিজাইনটা চেয়েছেন এবং কালারটা বলেছেন পেস্ট কালারের মধ্যে নীল। তো যে কারণে আমি পেস্ট কালারের ওড়না দিয়েই কিন্তু নীল রঙটা করে নিব। সাদা ওড়না দিয়েও করা যেত, কিন্তু তখন আমাকে দুইবার রং করতে হতো। তো এই জন্য আমি এরকম একটু পেস্ট কালারের ওড়না কিনে নিয়ে এটাতে নীল রং দিয়ে ভ্যাট রং দিয়ে আমরা কাজটা করব। এই যে দেখুন, মাথাটাকে প্রথমে এরকম কুচি কুচি করে ধরে বেঁধে নিয়ে এরকম পেঁচিয়ে নিতে হবে পুরো ওড়নাটা। তো ওড়নাটা পেঁচানোর মধ্যেই কিন্তু ডিজাইনটা হবে। যে দেখুন, আমি এই পেঁচটাকেও কিন্তু আর একটু অনেক টাইট করে শক্ত করে বাঁধবেন। এই জর্জেট কাপড়গুলিতে কিন্তু বেশি টাইট করে না বাঁধলে রং ভিতরে চলে যায়। সিল্ক, জর্জেট, হাফ সিল্ক, ফুল সিল্ক, মানে ফুল মানে পিওর জর্জেট, পিওর সিল্ক। তো এইভাবে করে খুব শক্ত করে বেঁধে নেবেন। তো বাঁধা হয়ে গেলে এখন রঙে চলে যায়। রঙের মেথড হচ্ছে 1 তোলা রং আমি এখানে দিয়েছি নীল, ভ্যাট রং এবং সাথে 2 তোলা করে হাইড্রোজ এবং কস্টিক। তো এই রঙটা আমি কেন গাঢ় দিলাম, এখানেও এই জর্জেট বা ধরেন মোটা কোনো কাপড় বা সিল্ক, হাফ সিল্ক, এগুলিতে একটু রঙের পরিমাণ বেশি দিতে হবে। তো যেহেতু একটা ওড়না, এটা তো ওজনই হয়, ওজন তো খুব কম, বা ধরনের পরিমাণও কিন্তু বাঁধার পরে কমে গিয়েছে, কিন্তু আমাকে এখানে এই জন্যে আমাকে নীল রঙটা বেশি গাঢ় দিতে হবে, তা নাহলে কিন্তু লাইট আসবে। এই জিনিসগুলি খুব খেয়াল করবেন। আসলে এতগুলি লেখা তো সম্ভব হয় না, ভিডিওতে বলে দিলাম। খুব মনোযোগ সহকারে এটা শুনবেন, ভিডিওটা দেখবেন। আমাকে প্রশ্ন তো করবেন অবশ্যই, প্রশ্ন করলে আমি খুশি হই, কিন্তু আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনার চেষ্টা করবেন। তো এই যে আমি এটাকে রেখে দিব 15 থেকে 20 মিনিট। আর রঙের তাপমাত্রা কিন্তু অবশ্যই 40 থেকে বা 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মতো হতে হবে। এটা আমি নোট আউট করে দিয়েছি এখানে, দিয়ে কিন্তু দিবেন। বেশি গরম দিলে কিন্তু এই ওড়না কিন্তু কুঁচকে যাবে আর এরকম রং আসবে, কিন্তু ওড়না কুচকে রংটা নষ্ট হয়ে যাবে ওড়নাটা। তো যে কারণে এই তাপমাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ, ওইটা আমি দেখাতে পারি নাই। তো এরকম বিষয়টা আমি অন্য আরেকটা ভিডিও তো আছে, আপনারা একটু ওইটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওইটা লিঙ্ক দিয়ে দিব। তো এই যে দেখুন, ওড়নাটা কিন্তু আমার বাঁধা হয়ে গেল, রং হয়ে গেল। এখন খোলার পালা। খোলার পরে দেখুন কি চমৎকার একটি কালার এসেছে এবং ডিজাইন এসেছে। তো আশা রাখছি আপনারা এভাবে করে নেবেন যে কোনো ডিজাইন। আমি আরও কয়েকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব, অনেকে দেখতে চেয়েছেন ওড়না ডিজাইন। তো ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং এই ভিডিওগুলি আপনারা ফেসবুকেও দেখতে পারবেন আমার এই আশাস কালার স্টুডিও নামে পেজে। তো আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।